একজন মুসলমান নামাজ পড়ে নাকি তার মানে তার ইসলামের আসল কাজটা করে ফেলেছে। নামাজ আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক, যতদিন সে নামাজে আসে ততদিন সে আর ইসলাম থেকে বাইরে বেরোতে পারবে না। বাইরেও বেরোতে হলে নামাজ আগে ছাড়তে হবে। কাজ এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সবচেয়ে গুরুত্ব দিতেন নামাজের, আর দিতেন নামাজের জামাতে। এই দুটো বিষয় থেকে আমার এই বিষয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ছুরি মেরেছে, অজ্ঞান হয়ে গেছে, মৃত্যুর আগের মুহূর্ত বলা চলে। ফজরের নামাজের জামাতে ইমাম হয়েছিলেন, সূরা শুরু করছিলেন, এমন সময় মেরেছে। হুশ হয়েছে, ইয়া আমিরাল মুমিনিন আস-সালাহ, ইয়া আমিরাল মুমিনিন আপনি কি নামাজ পড়বেন? রক্ত পড়ছে, নামাজ পড়বো না মনে? লা হাদ্দা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, নামাজ বাদ দিলে তো আর ইসলামে কোনো অংশ থাকে না। মৃত্যুর মুহূর্তে রক্ত গলগল করে প্রচন্ড যন্ত্রণায়, বিষ মাখানো ছুরি মেরেছে, বিষের যন্ত্রণা কাজ করছে, কিন্তু নামাজ ত্যাগ করার কল্পনাও সাহাবীরা করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ফজরের সালাম ফিরিয়ে, এরকম ছোট মসজিদ না, মসজিদ নববী অনেক বড়, 100 হাত বাই 100 হাত, দেখছেন? এটা সাহাবীদের নিয়ম ছিল। ফজরের জামাতে কেউ না থাকলে তারা বলতেন হয় অসুস্থ নইলে মুনাফিক। খোঁজ নিতেন, কেন আসেনি, অসুস্থ? তো ওই রকম মিসওয়ার ইবনে মাখরামা তরুণ সাহাবী, খুবই অল্প বয়সে, মসজিদে নেই, উঠে বাসায় চলে গেছে। বাড়িতে ডাকছে, মিসওয়ারের আম্মা বলছেন যে মিসওয়ার তাহাজ্জুদ পড়তে পড়তে ক্লান্ত হয়ে ফজরের নামাজ নিজে পড়ে ঘুমায় পড়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঘুম থেকে উঠলে বলবেন তাহাজ্জুদ পড়ার চেয়ে জামাতে ফজরের নামাজ পড়া অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা অনেক বিষয়ের গুরুত্ব দিই, অনেক বিষয়ের দিই না। তার একটা হলো জামাত।